বুটস্ট্র্যাপ প্রজেক্টের ষষ্ঠ লেকচার ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আনিসুল ইসলাম। আশা করি আগের 5টি লেকচার ভিডিও টিউটোরিয়াল আপনারা দেখে নিয়েছেন এবং সোফার, হেডার, ফিচার্স, অ্যাবাউট মি সেকশন, টিউটোরিয়াল সেকশন এবং ফিডব্যাক সেকশন ডিজাইন করে নিয়েছেন। এই ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো কিভাবে কন্ট্যাক্ট মি সেকশনটি ডিজাইন করতে হয়। যারা আমার বুটস্ট্র্যাপের ভিডিওগুলো দেখেছেন ডেফিনেটলি এটা আপনারা করতে পারবেন। তো ভিডিওটি পজ করে এরকম একটি ডিজাইন আপনারা করে নেবেন। যারা করতে পারবেন না কোনো সমস্যা নেই, এই ভিডিও দেখে আমার সাথে ডিজাইনটি করে নেবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা ভিজুয়াল স্টুডিও কোডে চলে যাব। ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করে নিলাম। তো এইখানে আমি কাজটা করব, মেইনের মধ্যে অবশ্যই কাজটা করব এবং এইখানে একটা কমেন্ট দিয়ে দিচ্ছি যে এটা হচ্ছে কন্ট্যাক্ট মি সেকশন, কন্ট্যাক্ট মি স্টার্টস হিয়ার। তারপর এটাকে কমেন্ট করে জাস্ট আমি নিচের দিকে পেস্ট করে নেব। সো এইখানে দিয়ে দিচ্ছি কন্ট্যাক্ট মি এন্ডস হিয়ার। ওকে, সো এই কাজটা আপনারা করে নেবেন, এতে করে বুঝতে সুবিধা হবে সব কিছু যে কোডটা কোথায় আছে কন্ট্যাক্ট মি এর জন্য। ওকে, তো সেকশন নিচ্ছি বরাবরের মতোই, নতুন একটা সেকশন নেব। সেকশনে একটা আইডি দিয়ে দিচ্ছি, আমি আইডি দিয়ে দিচ্ছি কন্ট্যাক্ট। আপনারা যে কোনো কিছু দিতে পারেন, বাট এটার আইডি যেটা দিবেন সেটা অবশ্যই আমাদের লিঙ্কে ব্যবহার করব। নিশ্চয়ই নেভিগেশন মেনুর যেই জায়গা আছে সেই জায়গায় কন্ট্যাক্ট মেনুতে এইখানে হ্যাশের পরে আইডিটা দিয়ে দেবো। এতে করে কি হবে, যখনই আমরা কন্ট্যাক্টে ক্লিক করব তখন সাথে সাথে কন্ট্যাক্ট মিতে নিয়ে যাবে। ওকে, এখনও পর্যন্ত আমরা কন্ট্যাক্ট মি ডিজাইন করিনি। ওকে, বাট এটাই হচ্ছে মেইন কাজ। তারপর যে কাজটা করব, চলুন এবার কন্ট্যাক্ট মি এর জন্য অবশ্যই একটা টাইটেল সেট করে দিতে হবে, সেকশনের টাইটেল, যেটা আমরা সবসময় করে থাকি। তো সেকশন টাইটেল অলরেডি আমরা অনেকবার তৈরি করেছি, সো কপি করে নিয়ে আসবো। এই জায়গায় দেখতে পাচ্ছেন সেকশন টাইটেল রয়েছে, এইখান থেকে ডিপটা আমি কপি করে নিয়ে এবার নিচের দিকে নিয়ে যাচ্ছি এবং কন্ট্যাক্ট মি এর এই যে এইখানে বসিয়ে দেবো। দ্যাটস ইট, এতটুকু কাজ করে নেবেন আপনারা। এবং এইখানে আমি অবশ্যই এখানে কন্ট্যাক্ট মি ব্যবহার করব, কন্ট্যাক্ট মি। আর স্টাইল দরকার নেই, এখান থেকে যে স্টাইলটা আছে সেটা আমি সরিয়ে নিচ্ছি। দ্যাটস ইট, এতটুকু কাজ। এবার যদি আমি রিলোড করে আপনাদের দেখাই তাহলে দেখতে পাবেন যে কন্ট্যাক্ট মি লেখাটা চলে আসবে এবং নিচে একটা হরিজন্টাল রুলও দেখতে পাবেন আপনারা। এই যে কন্ট্যাক্ট মি চলে এসেছে, নিচে হরিজন্টাল রুল রয়েছে। তো হরিজন্টাল রুলটা দেখা যাচ্ছে না কারণ ব্যাকগ্রাউন্ড কালার এখন আমরা চেঞ্জ করিনি। টেক্সটের কালারটাকে হোয়াইট করব, সেই জন্য আমি এখানে কন্ট্যাক্ট মি এর টেক্সট হোয়াইট দিয়ে দিচ্ছি। আপনারা টেক্সট হোয়াইট অথবা টেক্সট লাইট ব্যবহার করতে পারবেন। তো চলুন কন্ট্যাক্টের জন্য আমি আসলে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিই সবার আগে। সো কন্ট্যাক্ট স্টার্টস, একটা কমেন্ট দিয়ে দিচ্ছি সিএসএস এর কোডের জন্য এবং কন্ট্যাক্ট এন্ডস দিয়ে দিচ্ছি এবং এইখানের মধ্যে মূলত কোডিং করব। সো যেটা করব, আমরা প্রথমে কাকে এখান থেকে সিলেক্ট করব, আমরা কন্ট্যাক্টকে সিলেক্ট করব, কন্ট্যাক্ট যে সেকশনটা রয়েছে, এবং তার জন্য প্যাডিং দিয়ে দিচ্ছি 2%-এর মতো, আর 10% দিচ্ছি লেফট অ্যান্ড রাইট এই প্যাডিং। ওকে, আর ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিই। ব্যাকগ্রাউন্ড কালার আমি যেটা ইউজ করব সেটা অলরেডি আমার জানা আছে, আমি 5E দেন AAA8 এই কালারটা ব্যবহার করব। ওকে, সেভ করে নিলাম। সব কিছু ঠিকঠাক থাকলে অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে যে কন্ট্যাক্ট মিটা চলে এসেছে। এবার চলুন আমরা অন্যান্য যে জিনিসগুলো দরকার HTML এ সেগুলো অ্যাড করে নিই। তো আমরা সেকশন টাইটেল যেখানে আমরা তৈরি করেছি, সেকশন টাইটেলের ঠিক নিচে একটি রো নেব এবং সেই রোটা 12টা কলামের জায়গা জুড়ে নেবে। সো কলাম লার্জ 12 এবং এইখানের মধ্যে আমরা মূলত ফর্ম তৈরি করব। সো ফর্ম তৈরি করার জন্য নিশ্চয়ই আপনাদের জানা আছে ফর্ম যে কিওয়ার্ড যে ট্যাগ আছে সেটা ব্যবহার করতে হবে। এখানে অ্যাকশন হিসেবে লক্ষ্য রাখবেন আমি পোস্ট ব্যবহার করব, কারণ আমি চাচ্ছি যখন ফর্মে সাবমিট করা হবে সব ডাটা মূলত আমার একটা ইমেল অ্যাড্রেসে যাবে। সো এইখানে অ্যাকশন হিসেবে পোস্ট দেবো না, আমরা অ্যাকশন হিসেবে মূলত আমি এইখানে আমার ইমেল অ্যাড্রেসটা দেবো। সো ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন। সো ইমেল অ্যাড্রেস দেওয়ার সময় যেটা লক্ষ্য রাখবেন, মেল টু অপশনটা দিবেন এবং তারপর যেটা করবেন আপনাদের ইমেল অ্যাড্রেসটা লিখে দেবেন। ওকে, আমার টার্গেট হচ্ছে ইউজার যখন ফর্ম ফিল আপ করবে এবং ইমেল অ্যাড্রেস সাবমিট করবে তখন মূলত আমার এই অ্যাড্রেসে সব কিছু চলে যাবে, সেই ডিটেলসগুলো। ওকে, মেথড যেটা হবে মূলত এটা আমি বলতে চেয়েছিলাম প্রথম দিকে, মেথড হবে পোস্ট, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। ওকে, তারপর আরও কিছু প্রপার্টি এখানে দিয়ে দিচ্ছি, এনক্রিপশন টাইপ, টেক্সট প্লেন, এগুলো সম্পর্কে আমি আগে আলোচনা করেছি তাই এখানে আলোচনা করব না। বাট এইখানে মেইন উদ্দেশ্য হচ্ছে যে এই ইমেল অ্যাড্রেসে ডাটাগুলো যাবে, পোস্ট মেথডটা ইম্পর্টেন্ট সেন্ড করার জন্য এবং টেক্সটগুলো প্লেন হিসেবে যাবে। এটা হচ্ছে এনক্রিপশন টাইপ দেওয়ার মেইন কারণ। আর ফর্ম ভ্যালিডেশনের জন্য আপনাদের নিশ্চয়ই জানা আছে ওয়াজ ভ্যালিডেট, এটা আমি ব্যবহার করেছিলাম। ওকে, সো এই জিনিসটা এখান থেকে আপনারা ইউজ করতে পারেন। এবার চলুন ফর্মের যে আইটেমগুলো দরকার আমরা একে একে সেই আইটেমগুলো নিয়ে আসি। প্রথমেই যে কাজটা করতে যাচ্ছি, আমি এখানে ফর্ম গ্রুপ নামে যে ক্লাসটা আছে সেটা নেব
বুটস্ট্র্যাপের যে ক্লাসটা, সো ফর্ম গ্রুপ নামে এই ক্লাসটা আপনারা নিয়ে নেবেন এবং এইখানের মধ্যে প্রথমে একটি গ্রুপ নিয়ে কাজ করতে যাচ্ছি, একটি লেবেল নেব এবং সেই লেবেলটা হবে ফুল নেমের জন্য এবং লেবেলে লেখা থাকবে ফুল নেম। সো এই কাজটা করে নেবেন। তারপর লেবেলের পরে যেটা চাচ্ছি, আমি চাচ্ছি একটা ইনপুট ফিল্ড থাকবে। সো ইনপুট ফিল্ডটা মূলত টেক্সট টাইপের থাকবে এবং বুটস্ট্র্যাপের ক্লাস অ্যাড করব এখানে ফুল উইথের জন্য। ফর্ম কন্ট্রোল নামে যে ক্লাসটা আছে সেটা নিব। তারপর এখানে আমি অবশ্যই একটা নেম দেব এই ইনপুটের জন্য। ইনপুটের নাম দিয়ে দিচ্ছি ফুল নেম। তারপর এটা রিকোয়ার্ড হিসেবে দেব, অবশ্যই এখানে ইনপুটটা দিতে হবে ইউজারকে, এইটাই হচ্ছে মেইন উদ্দেশ্য। তারপর ভ্যালিডেশনের জন্য আমি বলেছিলাম এইখানে ভ্যালিড ফিডব্যাক এগুলো সম্পর্কে আলোচনা করেছি। বুটস্ট্র্যাপের যে ক্লাসগুলো সেগুলো আমি নিচ্ছি ভ্যালিড ফিডব্যাকের জন্য ভ্যালিড যখন হবে তখন ভ্যালিড বলবে, আর যদি ইনভ্যালিড হয় সেই জন্য কী বলবে সেটা আমি এখানে বলে দেবো। সো ইনভ্যালিড ফিডব্যাক যে ক্লাসটা আছে সেটা ব্যবহার করব। টেক্সট হিসেবে বলে দিচ্ছি এখানে এন্টার ফুল নেম বিফোর সাবমিটিং দ্য ফর্ম। সো এই টেক্সটগুলো এখানে দিয়ে দিলাম। এটার উদ্দেশ্য হচ্ছে কি, আমি আপনাদের দেখাচ্ছি, এটা ভ্যালিডেশনের জন্য আমরা ব্যবহার করেছি। যখন এখানে সাবমিট যে বাটনগুলো থাকবে সেই সাবমিট করার আগে অবশ্যই এইখানে একটা টেক্সট দেখাবে যে এন্টার ফুল নেম বিফোর সাবমিটিং দ্য ফর্ম। সো সেটাই হচ্ছে মেন উদ্দেশ্য। একটু পরেই বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে। এবং এবার যে কাজটা করতে পারি, আমি আরেকটি ফর্ম তৈরি করব, তার আরেকটি ফর্ম গ্রুপ তৈরি করব। তার আগে আমি এখান থেকে কপি করে নিচের দিকে বসিয়ে দিচ্ছি এতটুকু অংশ এবং এখানে অবশ্যই চেঞ্জ হবে। চেঞ্জ হিসেবে আমি চাচ্ছি যে পরবর্তীতে যে গ্রুপটা থাকবে সেই গ্রুপটা হচ্ছে মেসেজের জন্য এবং এইখানে দেখাবে মেসেজ, বা চাইলে ইমেলও আমরা নিয়ে নিতে পারতাম। এইখানে আমরা ইমেল নিয়ে নিই, ইমেল এবং এইখানে অবশ্যই আমরা ইমেল টাইপ ইউজ করব। এইখানে যেটা আছে আমি নেম হিসেবে ইমেল দিয়ে দিচ্ছি, বাদ বাকি যা কিছু আছে সরিয়ে দিচ্ছি এখান থেকে। এটাকে আর ভ্যালিডেশন করতে চাচ্ছি না, আপনারা চাইলে অবশ্যই এই কাজটা করতে পারবেন। ওকে, সো এতটুকুর পর আমি আবার ওইটা কপি করে নিচের দিকে বসিয়ে দিচ্ছি। এবার আমি মেসেজটা নিয়ে নিতে পারি। ওকে, তো মেসেজের জন্য যে কাজ করব, লেবেল হিসেবে মেসেজ দিয়ে দিচ্ছি। এইখানে টেক্সট শো করবে মেসেজ, তারপরে এখানে ইনপুট টাইপ। এবার ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে মেসেজ তো অনেকগুলো টেক্সট থাকতে পারে, সেক্ষেত্রে আমরা কী করতে পারি, এখানে টেক্সট এরিয়া ব্যবহার করতে পারি, তাই না? সো একটা টেক্সট এরিয়া নিয়ে নিচ্ছি। আমি কলামের সংখ্যা এখান থেকে চাইলে কমিয়ে দিতে পারি। আমি সাপোজ দিচ্ছি 20 কলাম, বা চাইলে 30 কলামে রেখে দিই। জাস্ট রোয়ের সংখ্যা কমিয়ে নিচ্ছি, 4টির মতো নিচ্ছি। ওকে, আর এবার বুটস্ট্র্যাপের ক্লাস অবশ্যই ইউজ করে নিই। আমি চাচ্ছি যে এটা পুরো কলামের জায়গা জুড়ে নেবে, পুরো যে স্ক্রিন আছে তার জায়গা জুড়ে নেবে, তাই না? তো সেই জন্য আমি এখানে বুটস্ট্র্যাপের ক্লাসটা ব্যবহার করব। আর টেক্সটের আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে রিসাইজ যেটা হয় সেটা আমরা এখান থেকে বন্ধ করে দিতে চাচ্ছি। সো স্টাইল, আমরা কাকে স্টাইল করতে চাচ্ছি, এখানে টেক্সট এরিয়াকে, এবং রিসাইজটাকে কি করে দিতে চাচ্ছি, নান করে দিতে চাচ্ছি। এতটুকু সেভ করে নিলাম। এবার যদি আমি আপনাদের আউটপুটটা দেখাই, দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট মূলত তৈরি করা হয়ে গেছে এবং রিসাইজ অপশন কিন্তু এখানে বন্ধ রয়েছে। তো এবার সবার শেষে বাটন অ্যাড করব। সো বাটন অ্যাড করার জন্য আবার ভিজুয়াল স্টুডিও কোডে চলে আসলাম। এইখানে আমি এটাকে কপি করে নিচের দিকে বসিয়ে দিলাম, ফর্ম গ্রুপ ইউজ করব এবং তারপর যেটা করব, এখানে লেবেল বা এগুলো টেক্সট এরিয়া এগুলোর দরকার নেই, এখান থেকে সব কিছু সরিয়ে নিচ্ছে যা যা আছে এর মধ্যে। দ্যাটস ইট। এবার চলুন এইখানে দুইটি বাটন নেই এবং বাটনগুলো আমি মূলত ইনপুট টাইপের ট্যাগের মধ্যে নেব। টাইপ হচ্ছে বাটন, প্রথমটা হচ্ছে সাবমিট বাটন। সো টাইপ দিয়ে দিচ্ছি সাবমিট এবং এখানে ক্লাস হিসেবে বুটস্ট্র্যাপের ক্লাসের ডিজাইনগুলো নিয়ে নিচ্ছি। বাটন প্রাইমারি ব্যবহার করব। সো এখানে বাটন প্রাইমারি দিচ্ছি, একটা ভ্যালু দিবে। সো বাটনের মধ্যে একটা লেখা থাকবে, সেই লেখাটা আমি এখানে বলে দিচ্ছি। ভ্যালু এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাবমিট। এতটুকু করে নিলাম। ওকে, এবার যদি আমি সেভ করি তাহলে অবশ্যই আপনারা আউটপুটটা দেখতে পারবেন যে একটি বাটন কিন্তু চলে এসেছে এখানে সবার শেষে, এই যে দেখতে পাচ্ছেন। তারপর যে কাজটা করতে পারি অবশ্যই এক্স্যাক্টলি সেম, আমি এটাকে কপি করে নিচের দিকে বসিয়ে দিতে পারি। সেক্ষেত্রে একটু চেঞ্জ করব। এবার চাচ্ছি আমি রিসেট বাটন এবং ভ্যালু হিসেবে লেখা থাকবে রিসেট। সো এখানে ভ্যালু আপনার ইচ্ছা মতো দিতে পারবেন। এইখানে যে ভ্যালুটা দিবেন সেইটাই বাটনের মধ্যে দেখাবে এবং তেমনটাই দেখতে পাচ্ছেন। এবার বাটনগুলোকে চাইলে সেন্টারে নিয়ে আসতে পারি এবং প্রথম বাটনের ডান দিকে একটা মার্জিন দিয়ে দিই। ওকে, সো এই জন্য আমাকে কি করতে হবে, মার্জিন রাইট এখানে 3 এর মতো দিয়ে দিচ্ছি এবং সব কিছুকে সেন্টারে নিয়ে যাওয়ার জন্য আমি এখানে টেক্সট সেন্টার এই ভ্যালুটা ব্যবহার করব। সেভ করে নিলাম।
সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে দেখতে পাচ্ছেন পারফেক্টলি এখানে সব কিছু চলে এসেছে। এবার আমরা যে ভ্যালিডেশনটা করেছিলাম আসলে মূলত ওই ভ্যালিডেশনের যে লেখা বা ভ্যালিডেশনটা পারফেক্টলি আমরা করতে পারিনি, সেটা এবার করে নেব। ওকে, সো ভ্যালিডেশনের জন্য আবার আমি চলে আসলাম এখানে আসার পর যে কাজটা করতে হবে লক্ষ্য রাখবেন, আমি বলেছিলাম ওয়াজ ভ্যালিডেট। সো সেই জায়গাটা কোথায় সেটা দেখতে হবে। সেই জায়গায় ডেফিনেটলি একটা জায়গায় আমরা ভুল করেছি, ওয়াজ ভ্যালিডেট যেখানে লেখা ছিল। ওয়াজ ভ্যালিডেট আমরা কাকে করতে চেয়েছি এবং সেখানে ক্লাসের নামটা কী দিয়েছে, এই যে ভ্যালিডেটেড এইখানে হবে। সো এবার যদি এটা রিলোড করি তাহলে ডেফিনেটলি আউটপুটের দিকে লক্ষ্য রাখবেন, এই যে দেখাচ্ছে। সো এই দুইটা অবশ্যই কী করতে হবে, ফিল আপ করে দেন অবশ্যই সাবমিটে দিতে হবে। এই দুইটা রিকোয়ার্ড রেখেছি এবং এইটার ক্ষেত্রে আমি ভ্যালিড ফিডব্যাক ইনভ্যালিড ফিডব্যাকের একটা অপশন রেখেছি। সো এইখানে দেখতে পাচ্ছেন ইনভ্যালিড ফিডব্যাকের যে টেক্সটটা আছে সেটা এখনও পর্যন্ত দেখাচ্ছে, এই যে ইনভ্যালিড ফিডব্যাক। আর যখন ভ্যালিড হয়ে যাবে তখন কি হবে, এখানে ভ্যালিড ফিডব্যাকের যে টেক্সট সেটা দেখাবে। তো আমি ইনভ্যালিড ফিডব্যাকের যে টেক্সটটা আছে সেটাকে একটু স্টাইলাইজ করতে যাচ্ছি। স্টাইল হিসেবে আমি কালার হোয়াইট যদি দিয়ে দিই সেক্ষেত্রে কী হবে একটু লক্ষ্য রাখবেন। রিলোড করে দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের টেক্সট চলে এসেছে। এবার এটা কখন ভ্যালিড হবে, যখন এখানে আমি কিছু টেক্সট দিয়ে দিব, তাই না? সো টেক্সট দিয়ে দিলাম, সাথে সাথে টিক মার্ক দেখতে পাচ্ছেন। এটা কখন ভ্যালিড হবে, যখন এখানে একটা ইমেল অ্যাড্রেস দিব, এই যে ভ্যালিড হয়ে গেছে। তো ভ্যালিড হওয়ার পর এখানে যে টেক্সটটা সেটা কি দেখাচ্ছে, ভ্যালিড দেখাচ্ছে, কারণ আমরা বলে দিয়েছিলাম ভ্যালিড ফিডব্যাকের টেক্সট হবে ভ্যালিড। তো এতটুকু নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। আরেকটা কাজ করতে পারি, সবার শেষে আমি সবার নিচের দিকে কিছু মার্জিন রেখে দিতে পারি। সো মার্জিন বটম 1 অ্যান্ড দেন এইখানে আমি দিয়ে দিতে পারি মার্জিন বটম 1। চাইলে সবার শেষের ক্ষেত্রেও আমরা মার্জিন রেখে দিতে পারি, তাই না? তো এইখানেও আমরা চাইলে মার্জিন বটম রেখে দিতে পারতাম, তো সেই জন্য এখানে মার্জিন বটম 1 দিয়ে দিচ্ছি। এবার সবার শেষে আমি আরেকটা কাজ করতে যাচ্ছি, আমি লেভেলগুলোকে একটু ডিজাইন করতে যাচ্ছি। এই যে লেভেলগুলো দেখতে পাচ্ছেন, লেভেলগুলো ডিজাইন করার জন্য কি করতে হবে, লেভেলগুলোকে আমাকে সিলেক্ট করতে হবে। সো ফর্ম গ্রুপ থেকে আমরা কাকে সিলেক্ট করতে যাচ্ছি, লেভেলগুলোকে সিলেক্ট করতে যাচ্ছি। লেভেলগুলোর মার্জিনে যে বটমের দিকে যে জায়গাটা রয়েছে সেটা আমি এখানে 0 করে দেব। তাদের ফন্ট ওয়েটটা চেঞ্জ করে দিতে যাচ্ছি। সো ফন্ট ওয়েটটা আমি এখানে বোল্ড ইউজ করবো। ওকে, সো ফন্ট ওয়েটটা নিলাম এবং বোল্ড বসিয়ে দিলাম, দ্যাটস ইট। সেভ করে নিলাম। সেভ করার পর দেখতে পাচ্ছেন পারফেক্টলি যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনটা এখানে দেখাচ্ছে। চাইলে টেক্সটের কালারও আপনারা চেঞ্জ করতে পারবেন লেভেলের, তাই না? তো এই ভিডিও এতটুকু থাকবে। আশা করি ভিডিও থেকে আপনারা শিখে নিয়েছেন কীভাবে এই কন্ট্যাক্ট মি সেকশনটি তৈরি করতে হয়। পরবর্তী ভিডিও টিউটোরিয়াল হচ্ছে এই প্রজেক্টের সর্বশেষ লেকচার ভিডিও, যেখানে ফুটার ডিজাইন করব এবং রেসপন্সিভনেস নিয়ে একটু আলোচনা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।